মিডিয়া আর রাজনীতি বুঝতে গেলে এই ভিডিওটা আপনার দেখা উচিত, অবশ্যই দেখা উচিত। Event seen from one point of view gives one impression. এই ভিডিওটা সামনের পার্ট থেকে দেখতে গেলে আপনার মনে হবে ছেলেটা গাড়ি দেখে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছে। আমি যদি শুধু এইটুকু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, আপনি সারা জীবন এটাই ভাববেন যে ছেলেটা গাড়ি দেখে ভয় পেয়ে পালাচ্ছে। আবার সে একই ভিডিও সাইড অ্যাঙ্গেল থেকে দেখলে দেখা যাবে Seen from another point of view, it gives quite a different impression. সে একটা বৃদ্ধ লোকের সুটকেস চিন্তা করতে আসছে। আগের মতোই যদি আমি জাস্ট 7 সেকেন্ড থেকে 12 সেকেন্ড কেটে এই ভিডিওটা পোস্ট করি, আপনি সারা জীবন ছেলেটাকে চিন্তাকারী হিসেবে জানবেন। কিন্তু যখন ক্যামেরা জুম আউট করে পুরো ঘটনাটা দেখা যায়, To get the whole picture, you can fully understand what's going on. তখন বোঝা যায় ছেলেটি আসলে বৃদ্ধটাকে কত বড় একটা বিপদ থেকে বাঁচাচ্ছিল। 1984 সালে দ্য গার্ডিয়ান নিউজ পেপারে একটা ক্লাসিক অ্যাডভার্টাইজমেন্ট এটা। 40 বছর পরেও মেসেজটা আজও ততটা রিলেভেন্ট যতটা আগে ছিল। সেম ইভেন্ট, ঘটনাটা কোন অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে উপর ভিত্তি করে আপনি সেটা বুঝতে পারবেন। দিন শেষে নিউজ পেপার একটা বিজনেস, 8-10টা মডেলের মতোই এটারও একটা ক্লিয়ার বিজনেস মডেল আছে। ভিউজ বেশি মানে বিজ্ঞাপন বেশি, বিজ্ঞাপন বেশি মানে টাকা বেশি, এটাই সিস্টেম। সো কোন কন্টেন্টটা ভিউজ বেশি পাই? যেটা মানুষকে ইমোশনাল ট্রিগার করে, যেটা মানুষকে ইমোশনাল ভাবে নাড়া দেবে, যেটা আপনাকে ভয় দেখায়, রাগিয়ে দেয়। নিউট্রাল বা ব্যালেন্স খবরে কেউ ক্লিক করে না, আউটপ্রেস তৈরি করে এমন খবরে সবাই ক্লিক করে। আর এই কারণেই দুইটা নিউজ পেপার একই ঘটনার দুইটা আলাদা আলাদা হেডলাইন দেয়। একটাতে মনে হবে সরকার দারুণ কাজ করছে, আর একটাতে মনে হবে যে দেশ একদম শেষ। সেম ইভেন্ট, সেম প্যাক্ট, কিন্তু প্রেজেন্টেশন সম্পূর্ণ আলাদা। কারণ দুইটার পেছনেই আলাদা আলাদা কর্পোরেট ইন্টারেস্ট আছে। 1988 সালে নন জাস্টিন একটা বই প্রকাশ করে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এটা অনেক আগেই তিনি বইতে বলে গেছেন যে মিডিয়া একটা প্রপাগান্ডা সিস্টেম। এটা সরাসরি মিথ্যা কথা বলে না, এটা সিলেক্টিভ দেখায় কোন সত্যটা সামনে আনবে এবং কোন সত্যটা ছাপা দিবে। এই সিস্টেমটাই, এইটাই হচ্ছে নিউজ পেপারের আসল পাওয়ার। যেমন আপনি ইরাক যুদ্ধের কথা চিন্তা করেন, আমেরিকা এবং আল জাজিরা একই যুদ্ধের দুইটা আলাদা আলাদা নেগেটিভ দেয়। বাংলাদেশেও ঠিক একই জিনিস দেখা যায়। এখানকার বড় বড় মিডিয়ার আউটলেট গুলো, কর্পোরেট হাউস আছে, পলিটিক্যাল কানেকশন আছে, বিজনেসের ইন্টারেস্ট আছে। তারা কি কখনো নিজেদের অনারদের বিরুদ্ধে সরাসরি কিছু বলবে? অবভিয়াসলি না। শুধু নিউজ আউটলেট না, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা ঠিক একইভাবে কাজ করে। আপনাকে সেটাই দেখায় যেটা আপনি দেখতে চান, যেটা আপনার আগের বিলিফকে আরো স্ট্রং করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা করবোটা কি, কাকে বিশ্বাস